দুটো জিনিস, একটি হচ্ছে যে কারা দায়ী আর একটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। কারা দায়ী সেই বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত কারোর বক্তব্য জানিনি, অ্যাকাউন্টেবিলিটির জায়গা আমরা এখনো পাইনি যে এটি আমরা করতে পারিনি। জানা গেছে তো জি, গ্রামীণ ব্যাংক থেকে আসা উপদেষ্টা নূরজাহান, তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রত্যেকটা মন্ত্রণালয়ে প্রত্যেকটা উপদেষ্টার পিছনে ছাত্র বসাই দিয়েছিল। ওখানে 3 জন ছাত্র ছিল। তারা পরামর্শ দিয়েছে শেখ হাসিনার সময় ইউনিসেফের সাথে এই টিকা সাপ্লাই দিত, বিভিন্ন ধরনের টিকা, তাদের সাথে চুক্তি ছিল। ওখানে তাকে পরামর্শ দিয়েছে ওখানে অনেক টাকা পয়সার বিনিময় আছে, আমরা ওপেন টেন্ডারে যাব। ইউনিসেফ সতর্ক করছে তোমাদের এখানে হামে মহামারী ধারণ করবে, তোমরা টিকা যেটুকু দরকার নাও, ঠিক আছে, যদি টেন্ডারে পাও, কম দামে পাও, আমরা রিভাইজ করব, দেখব, কিন্তু টিকা নেয় নাই। তখন টেন্ডার দিছে, টেন্ডার দিলে কেউ কোট করে নাই, কারণ কেউ তো টিকা নিয়ে ঘুমাচ্ছে না, বসে নাই, তো কেউ বিট করে নাই। এদিকে হাম শুরু হয়ে গেছে, বাচ্চারা মারা শুরু হয়, সিজনে টিকা দিতেই হবে। এটার ওষুধ মাত্র একমাত্র হচ্ছে আপনাকে টিকা দিতে হবে, 5 বছরের বয়সের নিচে হলে টিকা দিতে হবে। টিকা তো নাই, টিকা তো নাই। এখন ওনারা এও ধারণা আছে, জনশ্রুতি আছে যে এই যে টেন্ডার দেওয়া হচ্ছিল এখানে কমিশন খাওয়ার জন্যে তারা ইউনিসেফের কাছে না আইনা তারা ওপেন টেন্ডার দিচ্ছে। এখন কোম্পানি তো টিকা নিয়ে বসে থাকে না, নষ্ট হয়ে যায় না, তো টিকা কেউ কোট করে নাই। তো ইউনিসেফের আমার বক্তব্য হলো ওই সিজনাল, যেহেতু ওই সিজনে যতগুলো টিকা দরকার ছিল সেই টিকাটা এনে টিকাটা দেওয়া উচিত ছিল। এটা হয় নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের লোক, সে কমন সেন্সও তার নাই, ধারণাও নাই, ওখানে কারো পরামর্শও গ্রহণ করে নাই, সে ছেলেরা যা বুঝেছে তাই করছে। এখন এটা তো স্পষ্ট, টিকা আনা হয় নাই, সুযোগ ছিল। বাংলাদেশের জন্য ইউনিসেফ যেহেতু চুক্তি করা আছে, ইউনিসেফ ওই পরিমাণ টিকা সিজনালি রেডি রাখে, সেই টিকা আনা হয় নাই। এখন টিকা, এখন ধরেন আমাদের এই সরকার প্রায় 1.5-2 কোটি টিকা ইম্পোর্ট করে ফেলছে, টিকা দেওয়া শুরু হয়েছে, কিন্তু 95% 5 বছরের ছোট শিশুকে টিকা দিতে হবে, তাহলে হাম আক্রমণ করার জায়গা থাকবে না। আমরা তো এখন দিতে পারছি না আমাদের বাচ্চা। আমি একটু যোগ করি টিকার প্রশ্নে, আজিজ ভাই, আমরা বাংলাদেশ কিন্তু গোটা বিশ্বের মধ্যে একটা মডেল পর্যায়ে চলে গিয়েছে। এটা এজ ইউজুয়াল কাজ ছিল। আরেকটা বিষয় যেটা আমাদের আলোচনায় আসছে না, ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর 4.5-5 মাস ধরে টানা টিকারটা হওয়াতে আমরা এখন এটা জানছি, নাহলে জানতাম না, ডাক্তার, নার্স, কর্মচারী অর্থাৎ স্বাস্থ্য সহকারী যাদেরকে বলা হয়, চিকিৎসায় কিন্তু এক ধরনের স্থগিত ছিল, এক ধরনের তারা প্রতিদিন কাজ ছিল ওই যমুনার সামনে এসে মিছিল মিটিং। আরে উত্তরে আগুন লাগলো না মাইলস্টোনে, সেখানে সামন্ত লাল আগুন লাগা পোড়া, সে বিশেষজ্ঞ না বাংলাদেশের, সে চাকরি নিয়েছিল, সেই ব্যক্তি আসতে চাইছে, আসতে দেয় নাই, আসতে দেয় নাই। অর্থাৎ